তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, তো কিছু সমস্যার কারণে। তো আজকে এই অ্যাম্পলিফায়ারটা রিপেয়ারিং করে দেখাবো, এর প্রবলেমটাও বলবো যে এই প্রবলেম কী আছে। তো অনেক ক্ষেত্রে কি হয়, এখন যে নতুন ভার্সনের মেশিন অ্যাম্পলিফায়ার বের হয়েছে, সেখানে কি হচ্ছে কি, কিছুদিন মেশিন চলতে চলতে দেখবেন মেশিনের প্রথম কথা ফ্যান চলছে না, দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কোনো লাইট শো হচ্ছে না। যেমন পাওয়ার লাইট শো হলেও দেখবেন এই লাইট শো হচ্ছে না, পাওয়ার লাইট শো হচ্ছে না, কিন্তু মেশিন রান থাকছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এই বোর্ডের প্রবলেম হচ্ছে। আর এই এই যে অ্যাম্পলিফায়ারটার রোগ হয়েছে, এটা হচ্ছে যে এই লাইট জ্বলছে, এখানকার যে বেস ট্রাভেল ইকুয়ালাইজার সেকশন, এখানে কারেন্ট আসছে, পাওয়ার লাইট জ্বলছে, এলইডি ইন্ডিকেটরও লাইট জ্বলছে, কিন্তু ফ্যান চলছে না। তো এক্ষেত্রে কি করতে হবে কি না করতে হবে সেটা দেখুন আর বোঝার চেষ্টা করুন যে কি করলে এই ধরনের রোগ আপনারা বাড়িতে বসেই বাগাতে পারবেন। সেখানে কোনো ইঞ্জিনিয়ার বা মিস্ত্রির কাছে যেতে হবে না। তো দেখা যাক। প্রথমে মেশিনটাকে আমি একদম অ্যাম্পলিফায়ারটিকে এসিতে দেব। চেষ্টা করবেন এসিতে দিলেও আর সেখানে সিরিজ লাইটে দেওয়ার। তো আমি সিরিজ লাইটে দিয়ে দিচ্ছি। তো এখানে সিরিজ লাইটে দিয়ে দিয়েছি, লাইট সুইচ যেটা আছে এখানে দেওয়া মাত্র এখানে একবার ভোল্টেজ এলো, এবং দেখুন ভোল্টেজ এলেও এখানে লাইন জ্বললেও আর এখানকার লাইট এলেও ফ্যান কিন্তু ঘুরছে না, এবং যে অডিও সেকশন আছে, তো অডিও সেকশনে কিন্তু লাইট ইন্ডিকেটার ব্লিঙ্ক করবে। তো আমি এখানে কানেকশানটা দিয়ে দিই, তো দেখতে পারবেন এই ইন্ডিকেটার ব্লিঙ্ক করছে। তো এখানকার রোগটা কি হয়েছে সেটা দেখবার চেষ্টা করবেন। তো এই যে এখানকার ভোল্টেজটা দেখুন, এখানকার যে ভোল্টেজটা তৈরি হয় সেই ভোল্টেজটা হচ্ছে এই যে ট্রান্সফর্মার যে সরু ওয়্যার দুটো আছে এখানটায়, যেখানে দেওয়া রয়েছে হলুদ এবং ডবল হলুদ এবং ব্ল্যাক কালার, তো এইটাতে ভোল্টেজটা ঢুকছে এসি ভোল্টেজ। তো 24,024 এসি ভোল্টেজ এই কন্ডেন্সারের মাধ্যমে, এই ডায়োডের মাধ্যমে এটা এসিটা ডিসিতে কনভার্ট হচ্ছে, এবং ডিসিতে কনভার্ট হওয়ার পর এই কন্ডেন্সার থ্রু ফিল্টার হয়ে এই রেগুলেটর ট্রানজিস্টারে ঢুকছে, এবং এখান থেকে ভোল্টেজটা এই রেজিস্টারের মাধ্যমে গিয়ে সেটা ফ্যানে যাচ্ছে, এবং আমাদের এই বেস ট্রাভেল বোর্ড এতে পৌঁছাচ্ছে। তো এখানে আমার ভোল্টেজ, যেহেতু এখানকার আমার 24 ভোল্টের ফ্যান, তো ফ্যানেতেও 24 ভোল্ট যেতে হবে। তো এইখানে দেখুন 25 ভোল্ট রয়েছে, এখানে 25 ভোল্ট রয়েছে। তো আমার এখানে যেহেতু 25 ভোল্ট রয়েছে, এটা আমি প্রথমেই দেখে নিয়েছি, কারণ এটা হচ্ছে এই যে এই রেগুলেটর ট্রানজিস্টার, এখানে কিন্তু জায়গাটা খুব সংকীর্ণ, তার জন্য আমি আর কি একটু অসুবিধা হচ্ছে দেখাতে, চেষ্টা করব দেখানোর। তো দেখুন লেগে গেছে, এই দেখুন এখানে ভোল্টেজ চলে এসছে, আবার এইদিকেও ভোল্টেজ মোটামুটি চলে এসেছে, কিন্তু দেখাতে অসুবিধা হচ্ছে একটু। তো এই যে ভোল্টেজ চলে এসছে এখানে। তো এখানে যদিও এই ট্রানজিস্টার যেটা লাগানো আছে এটা কিন্তু
রেগুলেটর, এটা হচ্ছে 7818 বা 7810 এরকম, 7819 বা 7818 এরকম ধরনের কোনো ট্রানজিস্টার নয়। এখানে যেটা ব্যবহার করা হয়েছে, আগেতে এখানে ব্যবহার করা হতো 2073, এখন এখানে ব্যবহার করছে 5032। তো যাই হোক, এবার এই ভোল্টেজটি আমি খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এখানে দেখুন, আমি রেজিস্টারের সেকেন্ড লেগে লাগিয়েও এখানে কোনো ভোল্টেজ শো করছে না, যেহেতু একটা 5 ভোল্টের রেজিস্টার, 5 ওয়াটের রেজিস্টার, এখানে কিন্তু ভোল্টেজ আসা প্রয়োজন, 5 ওয়াটের হোক আর যাই হোক, এখানে ভোল্টেজ আসা প্রয়োজন। তো প্রথমত এই রেজিস্টারটি খারাপ আছে, আমার যেটা মনে হচ্ছে, তো আমি দেখাচ্ছি। তো প্রথমে এই রেজিস্টারটি ওপেন করব এবং এখানে আমি অন্য রেজিস্টার লাগাবো। তো দেখা যাক কি হয়, দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি এই রেজিস্টারটি খুলে নিয়েছি। তো রেজিস্টারটা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি রেজিস্টারটা। তো দেখুন, এখানে কোনো সাইন কিন্তু দিচ্ছে না। আমি যা হোক, এক হাতে ক্যামেরা, এক হাতে ফোন নিয়ে দেখানো অসুবিধা। যাই হোক বন্ধুরা, আমি দেখাতে পারছি না। তো এই রেজিস্টারটি আমি দেখাচ্ছি, খুব ছোট লেগ বলে অসুবিধা হচ্ছে। তো এই রেজিস্টারতে দেখুন দাম মাত্র সাইন দিচ্ছে। তো এটাকে আমি লাগিয়ে দিই, তারপর দেখাচ্ছি কানে ঠিকঠাক হয় কি না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি 39 ohms 5 ওয়াট ছিল, সেই জায়গায় আমি 33 ohms 5 ওয়াট লাগিয়েছি। তো দেখা যাক অ্যাম্পলিফায়ার কিভাবে রান করছে কি না, বা অন্য কিছু ফল্ট আছে কি না। তো এখানে আমি পাওয়ার লাইট দিই। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্যান ঘুরতে লেগে গেছে, এবং সমস্ত অ্যাম্পলিফায়ার যেমনকার ছিল আগেকার কন্ডিশনে ফেরত চলে এসছে। এবং ভোল্টেজটা আমাকে শুধু দেখে নিতে হবে কত ভোল্ট আছে, কিন্তু এক হাতে ক্যামেরা দিয়ে যদিও এটা দেখা যাবে, কারণ এটা হচ্ছে কন্টিনিউটি ভোল্টেজ নয়। তো এখানে দেখি 24 ভোল্ট দরকার আমার। এটা গ্রাউন্ডে লাগানো আছে, একটা ব্লক আর একটা ব্লক। তো দেখতেই পাচ্ছেন এখানে ভোল্টেজ ঠিকঠাক চলে এসেছে এবং অ্যাম্পলিফায়ার রান করছে। ধন্যবাদ।